ইট ইজ আ স্ট্র্যাটেজি। মানে লয়্যালটি কোনো পবিত্র গুণ নয়, এটা একটা সার্ভাইভাল মেকানিজম, একটা হিসাব, একটা ক্যালকুলেশন। আর এই হিসাব প্রতিটা মানুষ আলাদাভাবে করে। একজন পুরুষ একভাবে, একজন নারী আরেকভাবে। নিৎসে লক্ষ্য করেছিল, যখন একজন পুরুষ লয়াল হয়, সে তার ইগো থেকে লয়াল হয়। তার মনে হয়, আমি কথা দিয়েছি, আমি আমার কথায় দাঁড়িয়ে থাকব। এটা তার পরিচয়, তার আত্মসম্মান, তার সেলফ ইমেজ। কিন্তু নারীর লয়্যালটি, নিৎসে বলেছিল, কন্ডিশনাল। সে কোনো ব্যক্তির প্রতি লয়াল নয়, সে তার ফিলিংসের প্রতি লয়াল। আর ফিলিংস বদলায় প্রতিদিন, প্রতি মুহূর্তে। যখন তোমার জন্য তার অনুভূতি শক্তিশালী, লয়্যালটি শক্তিশালী। যখন অনুভূতি দুর্বল হয়ে যায়, লয়্যালটি উধাও। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার কাছে এটা কোনো অপরাধ নয়, এটাই তার প্রকৃতি। যেমন পানি সবসময় নিচের দিকেই বয়ে যায়, যেমন আগুন সবসময় উপরের দিকে ওঠে, ঠিক তেমনি ফেমিনিন লয়্যালটি প্রবাহিত হয় শক্তির দিকে, পাওয়ারের দিকে, সিকিউরিটির দিকে। আর যেদিন তুমি দুর্বল দেখাতে শুরু করো, সেদিন থেকেই সেই প্রবাহ থামতে শুরু করে। নিৎসে আরেকটা বিষয় লক্ষ্য করেছিলেন। সে এর কোনো নাম দেয়নি, কিন্তু আজ আমরা একে বলি হাইপারগ্যামি। এটা কি? শোনো, ইভলিউশনের হাজার হাজার বছরে নারী এক ধরনের ইনস্টিংক্ট ডেভেলপ করেছে, সবচেয়ে শক্তিশালী পুরুষকে বেছে নেওয়ার ইনস্টিংক্ট। কেন? সার্ভাইভাল। যখন মানুষ জঙ্গলে থাকত, যে পুরুষ সবচেয়ে শক্তিশালী ছিল, যে প্রোটেক্ট করতে পারত, যে প্রোভাইড করতে পারত, সেই ছিল ডিজায়ারেবল। এই ইনস্টিংক্ট আজও আছে, শুধু ফর্ম বদলে গেছে। এখন আর ফিজিক্যাল স্ট্রেংথ নয়, এখন দেখা হয় স্ট্যাটাস, টাকা, সোশ্যাল পাওয়ার, কনফিডেন্স, অ্যাম্বিশন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অপশনস। যদি তোমার কাছে অপশন থাকে, তাহলে তুমি ভ্যালুয়েবল। আর যদি তুমি ভ্যালুয়েবল হও, তাহলে তুমি রিপ্লেসেবল নও। নিৎসে লিখেছিল, A woman's love is not about the man, it is about what the man represents. মানে সে তোমাকে ভালোবাসে না, সে ভালোবাসে সেই ভার্সনটাকে যেটা তুমি প্রজেক্ট করো। স্ট্রং ভার্সন, সাকসেসফুল ভার্সন, কনফিডেন্ট ভার্সন। আর যেদিন সেই ভার্সন ভেঙে যায়, ভালোবাসাও ভেঙে যায়। এটা কঠিন, এটা নির্মম, কিন্তু এটা সত্য। আর যতদিন তুমি এই সত্যটা মেনে না নেবে,